আজকে রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই উপনির্বাচন শুরু হয়ে গিয়েছে সকাল 7টায়। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে উপনির্বাচন। আর এই উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোট গ্রহণের সময় কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে আপনাদের এই 4 কেন্দ্রের ছবি আমরা তুলে ধরছি। রানাঘাট, রায়গঞ্জ, বাগদার ছবি আপনাদের দেখিয়েছিলাম যে সকাল 7টা থেকেই ভোট শুরু হয়েছে। ভোটাররা তারা লাইন দিয়ে ভোট দিচ্ছে। মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত। 7:48 ঘড়ির কাঁটায় এখনো পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। বাগদায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাগদায়। লোকসভা নির্বাচন মেটার পরেই আবার ভোট। পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন হচ্ছে। দেশের মোট 7টি রাজ্যে 13টি বিধানসভা আসনে ভোট। নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এর মধ্যে মানিকতলা বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে আবারও উপনির্বাচন হচ্ছে। সেখানে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে সেখানে প্রার্থী করা হয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে 4 কেন্দ্রে নির্বাচন হচ্ছে। আপনাদের দেখিয়েছি রায়গঞ্জ, রানাঘাট, বাগদার ছবি। সেখানে ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি নিজে এসে সকাল সকাল ভোট দিয়ে গিয়েছেন, সেই ছবি দেখিয়েছি। রানাঘাটে দেখিয়েছি যে ভোটাররা তারা বলছেন যে যেহেতু লোকসভা নির্বাচন এই কিছুদিন আগে শেষ হয়েছে এবং তারপরই একদম গায়ে গায়ে বিধানসভা নির্বাচন, সেই জন্য তারা খুশি নন, এমনই জানিয়েছেন রানাঘাট থেকে আমাদের প্রতিনিধি। আপনাদের সামনে তুলে ধরেছে সেই ছবি। আবারও আমরা রায়গঞ্জের দিকে নজর রাখবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে যে একদম কড়া নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচন চলছে। এই মুহূর্তে তুমি সেখানে কি চিত্র দেখতে পাচ্ছ? ভোটাররা তারা কি কিছু বলছেন? দেখো অনন্যা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, প্রথমে আমরা সকাল সকাল দেখিয়ে দিলাম যে রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি নিজে ভোট দিলেন। তাও এখনও পর্যন্ত প্রায় 1 ঘন্টা হয়ে গেলে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোনো জায়গায় কোনো এখনও বিশৃঙ্খলার অভিযোগ এখনও আসেনি। কিন্তু এখানে সবচেয়ে বড় একটা বিষয় লক্ষ্য দেখা যাচ্ছে, ভোটদান কেন্দ্রে 100 মিটারের মধ্যেও নয়, তার প্রায় 30 মিটারের মধ্যে ব্লক জেলা আইনডিউটি সভাপতি শেখর দাসকে তাকে দেখা যাচ্ছে। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তিনি এখানে দাঁড়িয়ে আছে। ওনার সাথে আমি কথা বলে নেব, তিনি ভোট দিতে এসেছেন না কি করতে এসেছেন একটু শুনে নেব। দাদা, আপনি এখানে কি করছেন? আমার আত্মীয়রা গেছে, ওরা ভেতর থেকে আসবে, তাদেরকে নিয়ে যাব। আচ্ছা, এখানে একটা শোনা যাচ্ছে যে তৃণমূলের লোক। না, তৃণমূলের একটি লোকও গণতান্ত্রিক পদ্ধতির উপর প্রচণ্ড বিশ্বাস করে, তারা বিশৃঙ্খলা করে না। যারা করছে অন্য দল হয়তো করতে পারে, আমাদের কোনো দলের লোক। আমি আছি, আমাদের প্রার্থী রয়েছে বা প্রার্থীকে ভোট দিতে গেছে। প্রার্থী রয়ে ভোট দিতে গেছে, সেই দুজন বেরোবে, ওকে নিয়ে যাবে। একজন একটু না, আমি তাকে নিয়ে এলাম, নিয়ে আবার তাকে নিয়ে বেরোয় যাবো। ফলো তো আরো অনেকে করছে, সেগুলো তো দেখছেন না আপনারা। ফলো তো আরো অন্য দলের লোক দাঁড়িয়ে আছে, তাদের কাছে তো আপনারা যাচ্ছেন না, আপনার পার্টিকুলার তৃণমূলের কাছে যাচ্ছে। না, আমি আছি, ওই আপনি দাঁড়িয়ে থাকুন, দুজনকে দেখতে পারবেন। আমি নিয়ে যাচ্ছি আমার ভাষা, একজন একটু প্রতিবন্ধী আছে। একটা জিনিস যেটা আপনাকে আমরা তুলে ধরেছিলাম যে ভাস্কর, যারা সাধারণ মানুষ ভোট দিতে এসেছেন তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব? তারা কি বলছেন? হ্যাঁ, আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছি, আমি শুনে নিচ্ছি। ভোট দিলেন? কি নাম আপনার? রবীন্দ্রনাথ বসাক। মানে এখানে কোনো অশান্তি না, শান্তিপূর্ণভাবে ভোট দিলেন, কেমন লাগলো? ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কেউ ভোট নিয়ে প্রভাবিত করছে না? একজন বললো যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিলেন। আমরা একবার একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো যে কত শান্তিপূর্ণ কি আছে না আছে, একটু ভোটারদের সাথে কথা বলে নিব।
ভোট দিলেন? হ্যাঁ ভোট দিলাম। কি নাম আপনার? গৌতম কুমার দাস। কতটা শান্তিপূর্ণভাবে ভোট দিলেন? খুব শান্তিপূর্ণ আছে। কদিনে- সব থেকে বড় কথা হচ্ছে নির্বাচন কমিশনার কি কোথাও বলেছে যে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, গেটে আটকে দিচ্ছে মোবাইল। মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না? না তো এটা নিয়ে সমস্যা, তাছাড়া কোনো সমস্যা এমনি নেই? কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ সুন্দর ভোট। ভোট, সুন্দর ভোট। বেশ কোনোদিন দেখা যায় খুব সুন্দর ভোট বলছে। রায়গঞ্জে এই প্রথম সুন্দর ভোট। খুব সুন্দর ভোট, দারুণ, ভাবা যায় না। আপনি ভোট দিলেন? হ্যাঁ ভোট দিলাম। কি নাম আপনার? রাহুল দাস। কতটা শান্তিপূর্ণভাবে ভোট দিলেন? যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। কি আশা করছেন যে আর যে সারাদিন যে পড়ে আছে কতটা শান্তিপূর্ণভাবে? ভোট শান্তিপূর্ণভাবে হবে আশা করি, কারণ আমাদের এই পোলিং স্টেশনের একটা শুরু একদমই ভাস্কর, তোমায় ধন্যবাদ। তুমি যে চিত্রটা তুলে ধরছে ভোটাররা তারা বলছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।